মধ্যে বর্ণনা করেছেন তিন জাতির কথা। কয় জাতি? এক নম্বর ইয়াহুদি। এক নম্বর কি? এক নম্বর। দুই নম্বর নাসারা। দুই নম্বর। তিন নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিয়েছেন যারা মুশরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইস্তিমলুলার নাজিল করলেন, সূরা মায়েদার ৬৭ নম্বর আল্লাহ যখন নাজিল করে দিলেন আয়াত, এরপরে আমার নবী, বিশ্ব নবী সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। যারা মুমিন মুসলমান হবে, আমরা কি? আর কথা কন না কেন? আমরা কি? আমরা মুসলমান মুসলিম। আমরা কি? আমরা কি মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুসলমান হবে তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নাম খানা, তাদের জন্য কারাগার খানা, তাদের জন্য কষ্টের জায়গা। তারা এই দুনিয়ার জমিনে সুখে শান্তিতে থাকার জন্য তারা আসে নাই। তাদের উপর বিভিন্ন রকমের হামলা মামলা আসবে, কষ্ট আসবে। আর মুমিনেরা সেগুলোকে মেনে নিয়ে যখন সামনের দিকে যখন এগিয়ে যাবে, একটাই পথ, তার পথের নাম হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর পথ। কার পথ? আল্লাহর পথ। এবার আমার নবী বিশ্বনবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আর যারা ওই পথে টিকতে পারবে না আল্লাহর পথে, তখন তারা কেটে যাবে, তারা উল্টায়া হিজবুস শয়তান, তারা হিজবুস শয়তানের পথে চলে যাবে। আর যারা শয়তানের পথে যারা থাকবে তারা কাফের বেঈমান হবে। তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নাম খানা। কি খানা? কথা কন না কেন? জাহান্নাম খানা। আমরা জান্নাতে যেতে চাই না, জাহান্নামে। জি, কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহকে দেখান হাত উঠায়। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করো, আমিন আমিন আমিন। হাত নামাই। ও মুসলমান ভাইরা, এই পৃথিবীর জমিনে আমার নবী, বিশ্ব নবী, পূর্বে যেই নবী এসেছিলেন সেই নবীর নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। ইহুদি জাতি তারা এত নিকৃষ্ট। ইহুদি জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন তিন জাতির কথা। কয় জাতি? এক নম্বর ইয়াহুদি। এক নম্বর কি? এক নম্বর। দুই নম্বর নাসারা। দুই নম্বর। তিন নম্বরে আল্লাহর নবী, বিশ্ব নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় দিয়েছেন যারা মুশরিক। মুশরিক বলা হয় যারা বিভিন্ন এক আল্লাহ বাদ দিয়া বিভিন্ন আল্লাহর পরিচয় গ্রহণ করে। যাকে পায় তারা আল্লাহ মানে, ভগবান মানে, এদেরকে বলা হয় মুশরিক। কি কথা কন না কেন? ও বাংলার মুসলমান, যদি করেন আল্লাহর সাথে নাফরমান করবেন আল্লাহর সাথে, আর সিজদায় যায় বলবেন আল্লাহ আপনারে মানি, আল্লাহও বলবে তুই কত বড় সিটার আর বাটপার, আমি আল্লাহ ভালো কইরা জানি। আল্লাহর সাথে সিটারি করে কোনো লাভ নাই। আসেনি? অন্তর্যামী, অন্তরের খবর আমার আল্লাহ জানেন কি জানেন না? অন্তরের খবর আমার আল্লাহ জানেন। আল্লাহর সাথে বাটপারি করে লাভ নাই। ওরে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলে যায়, ইসলাম এর পক্ষে যারা ছিল কিয়ামত পর্যন্ত যারা থাকবে, ও মুসলমানেরা এই চিন্তা করিয়েন না যে আপনি আরাম আয়েশে থাকতে পারবেন। যারা বেজাতি আপনাদেরকে আমাদেরকে আরাম আয়েশে থাকতে দিবে না। কারণ হচ্ছে তারা জানে মুসলমানরা যদি ওই একত্ববাদ যদি গ্রহণ করে, তারা যদি এক প্ল্যাটফর্মে যদি চলে আসে, তারা কোরআন সুন্নাহ
উপর যদি তারা যদি আমল করে, কোরআন সুন্নাহ ভিত্তিক যদি জীবন যাপন করে মুসলমানেরা, তাহলে তাদের সঙ্গে আমরা পারবো না, তাদেরকে আমরা কখনো পথভ্রষ্ট করতে পারবো না। তাহলে কি করতে হবে? মুসলমানদেরকে কোরআন হাদিস থেকে দূরে সরায় দিতে হবে। আজকে আমরা দেখেন মুসলমান কোরআন হাদিস থেকে দূরে সরে। আমি একটু একটু করে বিভিন্ন এক্সাম্পল দিব আপনাদেরকে, এবার গভীর মনোযোগ দিবেন। ইহুদি খ্রিস্টানরা বেজাতিরা নাম্বার ওয়ান, তারা চিন্তা করলো মুসলমানদেরকে কিভাবে ইসলাম থেকে কোরআন হাদিস থেকে দূরে সরান যায়। প্রথমে তারা চিন্তা করলো মুসলমানেরা 1200 বছর শাসন করেছে, 800 বছর শাসন করেছে, সেই মুসলমানদের হাতে ক্ষমতা নাই কেন আজকে? আজকে আমরা মুসলমান ইতিহাস জানি না, ইতিহাস জানারও চিন্তা করি না। মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই, ইতিহাস আমরা মুসলমান ভুলে গিয়েছি। ইতিহাস আমাদেরকে আবার তালাশ করতে হবে, ইতিহাস আমাদেরকে জানতে হবে। আমরা কি জানবো? আরে ভাই কথা বললে কেন? ইতিহাস আমাদেরকে জানতে হবে। ইতিহাস না যদি জানেন, সামনে আরো বিপদ আছে। ইতিহাস জেনে ও মুসলমানেরা আমাদের ঐতিহ্যকে আবার ধরতে হবে। আমার নবী, বিশ্ব নবী যখন বিদায় ভাষণ যখন দিলেন, আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আমার নবীর সামনে প্রায় 80,000 সাহাবী, মতান্তরে 1,20,000 সাহাবী। আমার নবী, বিশ্ব নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, প্রত্যেকটা মানুষ মরণশীল, যাদের মধ্যে জীবন আছে তারা মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি যখন থাকবেন না তখন আমাদের কি অবস্থা হবে? আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আমি যখন থাকবো না তখন তোমাদের কোনো টেনশন নাই। তোমরা দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবা, দুইটা জিনিসকে তোমরা মেনে নিবা। একটার নাম কুরআন আর একটার নাম হচ্ছে আল্লাহর নবীর সুন্নাহ।